আজকে আমি ঈশ্বরের বাক্য থেকে যে বিষয় নিয়ে দেখবো সেটা হচ্ছে 7 দিন উপবাস প্রার্থনার জন্য প্রস্তুত হন। আমরা বিভিন্নভাবে উপবাস করে থাকি, যার যেমন সুবিধা সেইভাবে আমরা উপবাস করে থাকি। কেউ সাপ্তাহিক, কেউ মাসে একদিন, বা যার যেমন সুবিধা সেইভাবে আমরা উপবাস করে থাকি। কিন্তু যখন আমরা মান্ডলিকভাবে 7 দিনের উপবাস করতে চলেছি, তখন এই উপবাস প্রার্থনা শুরু করার আগে আমাদের কিছু প্রস্তুতি নেবার প্রয়োজন আছে। আর আজকে আমি এই প্রস্তুতি সম্বন্ধে আলোচনা করব, যাতে আমরা প্রত্যেকে এই 7 দিন উপবাস করার জন্য নিজেদেরকে প্রস্তুত করতে পারি এবং ঈশ্বরের যে আশীর্বাদ অনুগ্রহ আমরা আমাদের জীবনে লাভ করতে পারি। আমেন। এখন এখানে প্রশ্ন হলো, কেন 7 দিন উপবাস প্রার্থনা করব? অনেক ধরনের উপবাস রয়েছে। কেউ 1 দিন করে থাকে, কেউ 3 দিন করে থাকে, কেউ 10 দিন করে থাকে, কেউ 30 দিন, কেউ 40 দিন, বিভিন্ন ভাবে করে থাকে। কিন্তু আমরা 7 দিন উপবাস কেন করব? কেন 7 দিন? আমরা দেখি যে বাইবেল এই 7 সংখ্যাটি সম্বন্ধে আমাদেরকে কিছু জানায়। 7 সংখ্যাটি হলো একটি সম্পূর্ণ সংখ্যা। 7 সংখ্যাটি হলো একটি সম্পূর্ণ সংখ্যা। আমরা দেখতে পাই যে ঈশ্বর 6 দিন ধরে তিনি সৃষ্টির কাজ করেছিলেন এবং 7ম দিনে তিনি বিশ্রাম নিয়েছিলেন। আমরা দেখতে পাই যে জিওসও তিনি জিরিহ নগরকে 7 বার প্রদক্ষিণ করে তিনি সেই নগরের প্রাচীরকে তিনি ধ্বংস করেছিলেন। আমরা দেখতে পাই যে নামান তিনি জর্দন নদীতে 7 বার ডুব দিয়ে তিনি কুষ্ঠ রোগ থেকে সুস্থ হয়েছিলেন। এবং আমরা দেখতে পাই প্রকাশিত বাক্যে যে ঈশ্বরের সপ্ত আত্মা, সপ্ত মণ্ডলী, সপ্ত দ্বীপবৃক্ষ, সপ্ত তারার কথা উল্লেখ রয়েছে। আমরা এখানে 7 সংখ্যার সঙ্গে জড়িত বিভিন্ন ধরনের ঘটনা আমরা বাইবেলে দেখতে পাই। আমরা দেখতে পাই যে প্রভু যীশু খ্রিস্ট তিনি ক্রুশের উপর থেকে 7টি বাণী উচ্চারণ করেছিলেন। তো বাইবেলে বিভিন্ন ঘটনা রয়েছে যে ঘটনাগুলোর সঙ্গে 7 সংখ্যা জড়িত রয়েছে। আর সেই জন্য 7 সংখ্যাটি একটি সম্পূর্ণ সংখ্যা এবং এই 7 দিনও একটি সম্পূর্ণ দিন। আর সেই জন্য আমরা 7 দিন উপবাস করার জন্য নিজেদেরকে প্রস্তুত করতে পারি। আমেন। আমরা দেখব যে আরেকটি প্রশ্ন, উপবাস কেন করব? উপবাস কেন করব? পুরাতন নিয়মে উপবাস করার কথা উল্লেখ আছে। এছাড়া নতুন নিয়মেও উপবাস করার কথা উল্লেখ রয়েছে। বাইবেল আমাদেরকে উপবাস করতে বলে। পুরাতন নিয়মে ঈশ্বরের লোকের উপবাস করেছেন এবং তারা ঈশ্বরের আশীর্বাদ লাভ করেছেন। এবং নতুন নিয়মেও আমরা দেখতে পাই যে ঈশ্বরের লোকেরা তার উপবাস করেছেন এবং তারা আশীর্বাদ লাভ করেছেন। আমরা দেখতে পাই যে যিশু তিনি নিজে উপবাস করেছেন। যিনি জগতের ত্রাণকর্তা, উদ্ধারকর্তা, তিনি উপবাস করেছেন, তিনি প্রার্থনা করেছেন। আর সেই জন্য যদি ঈশ্বর তো না ঈশ্বর তিনি উপবাস করে থাকেন, তাহলে আমাদের কতটা প্রয়োজন উপবাস করার। যদি আপনি এমন একজনের কথা বলেন যার কখনো প্রার্থনা করার প্রয়োজন নেই, যার কখনো উপবাস করার প্রয়োজন নেই, তিনি হলেন প্রভু যীশু খ্রিস্ট। তার না তো এত প্রার্থনা করার প্রয়োজন, আর না তো তার উপবাস করার প্রয়োজন। যদি তিনি এত উপবাস করে থাকেন এবং তিনি যদি এত বেশি প্রার্থনা করে থাকেন, তাহলে আমাদের কতটা প্রয়োজন আছে উপবাস করার এবং প্রার্থনা করার। আমেন। আমরা দেখতে পাই যে আদি মণ্ডলী, আমরা যাদের মাধ্যমে সুসমাচার পেয়েছি, আমরা যাদের মাধ্যমে আমরা যিশুকে জানতে পেরেছি, সেই আদি মণ্ডলী যিশু খ্রিস্ট তিনি স্বর্গে চলে যাওয়ার পরে তিনি যখন পঞ্চসপ্তমী দিনে তার আত্মাকে সেচন করেছিলেন, আর সেই দিনে এই পঞ্চসপ্তমী দিনে প্রথম মণ্ডলী বা চার্চ গঠিত হয়, যেখানে 120 জন তারা ঈশ্বরের আত্মায় পূর্ণ হয়েছিল। এবং আমরা দেখতে পাই যে তাদের প্রচারের মাধ্যমে প্রথমে মণ্ডলী গঠিত হয়েছিল। আর এই আদি মণ্ডলী তারা উপবাস করত। আমরা বাইবেলে দেখতে পাই, যদি আমরা প্রেরিত 13 অধ্যায় পড়ি, আমরা দেখতে পাবো যে সেখানে আদি মণ্ডলী তার উপবাস করেছেন। তো উপবাস খ্রিস্ট বিশ্বাসী জীবনের একটি বিশেষ অংশ। আমরা কখনো উপবাস বাদ রেখে আমরা আত্মিকভাবে কখনো বৃদ্ধি পেতে পারি না। উপবাসকে বাদ রেখে আমরা কখনো ঈশ্বরকে জানতে পারি না, ঈশ্বরকে লাভ করতে পারি না, আমরা ঈশ্বরের অনুগ্রহতে আমাদের জীবনকে পরিপূর্ণ করতে পারি না। সেই জন্য উপবাস একজন বিশ্বাসী জীবনের একটি বিশেষ অংশ। আমরা
যদি চাই আত্মিকভাবে বৃদ্ধি পেতে, যদি আমরা চাই ঈশ্বরকে গভীরভাবে লাভ করতে, তাহলে আমাদের জীবনে অবশ্যই উপবাস করার প্রয়োজন আছে। তারপরে বিষয় আমরা দেখব যে বিশেষ সমস্যার জন্য উপবাস করুন। আমরা মধ্যলিখিত সুসমাচার তার 17 অধ্যায় 21 পদ দেখি। কিন্তু প্রার্থনা ও উপবাস ভিন্ন আর কিছুতেই এ জাতি বাহির হয় না। আমরা এখানে দেখতে পাই যে প্রভু যীশু তিনি নিজে শিক্ষা দিচ্ছেন। এটা এই অংশটি আমরা বাইবেল আমাদেরকে বলছে যে 21 পদ 17 21 পদ নেই, কিন্তু শেষ অংশটা আমরা 21 পদ হিসাবে দেখতে পাই এবং আমরা নিচে দেখতে পাই যে স্টার মার্কস দেওয়া রয়েছে, সেখানে লেখা রয়েছে যে কোনো কোনো অনুলিপিতে পাওয়া যায় যে প্রার্থনা এবং উপবাস ভিন্ন এ জাতি বাহির হয় না। এখানে আমরা দেখি যে প্রভু যীশু একটি বিশেষ নিগুড় তত্ত্ব আমাদেরকে জানাচ্ছেন যে এমন অনেক কিছু বিষয় রয়েছে যেগুলো আমরা সাধারণ প্রার্থনা করলেই আমাদের সমস্যা সমাধান হয়ে যায়। আবার এমন কিছু সমস্যা রয়েছে যেগুলো আমাদের সাধারণ প্রার্থনায় যায় না, আর তার জন্য প্রয়োজন আছে আমাদের দাঁড়ানো, স্ট্যান্ড নেওয়া। সেই জন্য প্রয়োজন আছে আমাদের উপবাসের সঙ্গে ঈশ্বরের কাছে আসা। যখন আমাদের জীবনে বিশেষ কোনো সমস্যা থাকে যেগুলো এমনি প্রার্থনায় সরছে না, এমনি প্রার্থনায় সমাধান হচ্ছে না, তখন আমাদের প্রয়োজন আছে উপবাসের সঙ্গে প্রার্থনা করা, সেই সমস্যার মোকাবিলা করা, তার মুখোমুখি হওয়া এবং তাকে প্রতিরোধ করা উপবাস এবং প্রার্থনার মাধ্যমে। আর সেই জন্য যীশু এখানে বলছেন যে উপবাস এবং প্রার্থনা ভিন্ন এ জাতি বাহির হয় না। আমেন, হালেলুয়া। সেজন্য যখন আমরা উপবাস করব তখন আমাদের কোন ধরনের উপবাস আমরা করব সেটা প্রথমে ঠিক করা প্রয়োজন আছে। বাইবেল আমাদেরকে 3 ধরনের উপবাসের কথা বলে। 3 ধরনের উপবাসের কথা বাইবেল আমাদেরকে বলে। যদি আপনি মন স্থির করেছেন যে আমি 7 দিন উপবাস প্রার্থনা করব, যদি আপনি স্থির করেছেন যে আমার জীবনে অনেক বড় বড় সমস্যা রয়েছে আর আমি চাই এই সমস্যা থেকে উদ্ধার পেতে, আর এর জন্য আমি উপবাস এবং প্রার্থনা করব, তাহলে প্রথমে আপনাকে ঠিক করতে হবে যে আপনি ঠিক কোন ধরনের উপবাস করবেন। প্রথমে এটা আপনাকে নির্বাচন করতে হবে যে আপনি কোন ধরনের উপবাস করবেন। বাইবেল আমাদেরকে 3 ধরনের উপবাসের কথা বলে। প্রথম হচ্ছে আংশিক উপবাস। যদি আমরা দানিয়েল পুস্তক তার 10 অধ্যায় 2 এবং 3 পদ পড়ি, সেখানে আমরা আংশিক উপবাস সম্বন্ধে দেখতে পাই। সেই সময়ে আমি দানিয়েল পূর্ণ 3 সপ্তাহ শোক করিতেছিলাম। সেই পূর্ণ 3 সপ্তাহ যাবৎ সাঙ্গ না হইল তাবৎ সুস্বাদু খাদ্য ভোজন করিলাম না, মাংস কি দ্রাক্ষারস আমার মুখে প্রবেশ করিল না, এবং আমি তৈল মর্দন করিলাম না। আমরা এখানে দেখতে পাই যে দানিয়েল তিনি 21 দিনের উপবাস প্রার্থনা করেছিলেন এবং এই উপবাস প্রার্থনা ছিল আংশিক উপবাস। এখানে দানিয়েল তিনি বলছেন যে আমি সুস্বাদু খাদ্য ভোজন করিলাম না, মাংস কি দ্রাক্ষারস আমার মুখে প্রবেশ করিল না। আমরা এখানে দেখতে পাই যে দানিয়েল তিনি সুস্বাদু খাবার থেকে নিজেকে বঞ্চিত রেখেছিলেন। তিনি মাংস এবং আরো যে সমস্ত সুস্বাদু খাবার রয়েছে সেই সমস্ত খাদ্য দ্রব্য থেকে তিনি 21 দিন নিজেকে পৃথক রেখেছিলেন। আর এটা হলো আংশিক উপবাস। আংশিক উপবাস হলো বিশেষ বিশেষ খাবার থেকে নিজেকে সরিয়ে রাখা, আর এটাই হচ্ছে আংশিক উপবাস। যখন আপনি মনস্থির করেছেন যে আপনি উপবাস করবেন, তখন আপনাকে প্রথমে ঠিক করতে হবে যে আপনি কোন ধরনের উপবাস করবেন। এই আংশিক উপবাস তারা রাখতে পারেন যারা কাজে কর্মে বাইরে কাটাতে হয়, যারা অনেক পরিশ্রম করেন, বা যাদের কিছু মেডিসিন নিতে হয় সুস্থ থাকার জন্য। যদি এরকম অবস্থায় কেউ রয়েছে আর আপনি ভাবছেন যে আমি কি করে উপবাস রাখবো, আমি তো কাজের মধ্যে থাকি, আমাকে বাইরে থাকতে হয় সারাদিন, আমাকে অনেক কায়িক পরিশ্রম করতে হয়, আর আমি যদি খাবার না খাই তাহলে আমি কাজগুলো করতে পারবো না। যদি আপনি ভাবছেন যে আমাকে তো অনেক মেডিসিন খেতে হয়, আমি যদি উপবাস রাখি তাহলে আমি তো খাবারও খেতে পারবো না, আর খাবারের পরে আমার যে মেডিসিনগুলো রয়েছে সেগুলো আমি খেতে পারবো না, তাহলে আমি উপবাস করে তার অসুস্থ হয়ে পড়বো, আমার সমস্যা তৈরি হবে। তো প্রিয় বিশ্বাসী, এই সমস্যার সলিউশন প্রভু আমাদেরকে দিয়েছেন। আমরা দেখতে পাই যে দানিয়েল তিনি আংশিক উপবাস প্রার্থনার কথা বলেছেন। যারা এইরকম অবস্থার মধ্যে রয়েছে, যারা কাজে কর্মে বাইরে থাকে, যাদের কায়িক পরিশ্রম করতে হয়, যারা যাদের ওষুধ দিতে হয় সুস্থতার জন্য, তো এইরকম অবস্থায় যারা রয়েছে তারা এই আংশিক উপবাস করতে পারেন। আংশিক উপবাস হলো আপনি খাবার খেতে পারেন, আপনি ভোজন পান করতে পারেন, কিন্তু তার মধ্যে থেকে যেটা আপনার কাছে সব থেকে প্রিয়, যেটা আপনার কাছে সব থেকে টেস্টি খাবার, এই সমস্ত খাবার থেকে নিজেকে সরিয়ে রাখুন। মাছ, মাংস, ডিম,
দুধ, মিষ্টি জাতীয় খাবার, চা, কফি, যে কোনো টেস্টি খাবার রয়েছে যেগুলো আপনার কাছে খুব প্রিয়, আপনি যে কদিন উপবাস রাখবেন, বিশেষ করে যখন আমরা এই 7 দিন উপবাস প্রার্থনার মধ্যে যাচ্ছি, তাহলে এই কদিন আপনি এই সমস্ত খাদ্যদ্রব্য থেকে নিজেকে পৃথক রাখুন। আপনি অন্যান্য খাবার খেতে পারেন, সাদামাটা খাবার খেতে পারেন, আপনি বিশেষ করে সবজি ভাত খেতে পারেন, আপনি সাদামাটা রান্না করে আপনি খেতে পারেন, আপনি সুস্বাদু খাবার থেকে নিজেকে সরিয়ে রাখুন। আর যদি আপনি এইভাবে করেন তাহলে আপনার কাজকর্ম করতে পারবেন, আপনি ওষুধও নিতে পারবেন এবং আপনি কায়িক পরিশ্রমও করতে পারবেন, আর আপনার শারীরিক কোনো সমস্যা হবে না, আর আপনি আত্মিকভাবেও বৃদ্ধি পাবেন এবং আপনি উপবাসের মাধ্যমে আপনি ঈশ্বরের নিকটবর্তী হতে পারবেন। হালেলুয়া। সেই জন্য এই আংশিক উপবাস আপনি রাখতে পারেন আপনার শারীরিক অবস্থা বুঝে, আপনার কাজকর্ম বুঝে আপনি এই উপবাসকে মনোনীত করতে পারেন। আমরা এখানে দেখতে পাই যে দানিয়েল, তিনি একজন ঈশ্বরের ভক্ত ছিলেন, তিনি একজন ভাববাদী ছিলেন, তিনি ঈশ্বর মনোনীত ব্যক্তি ছিলেন, আর তিনি এই ধরনের উপবাস করেছেন এবং তিনি তার জীবনে আশীর্বাদ দেখেছেন। তিনি ঈশ্বরের কাছ থেকে প্রত্যাদেশ পেয়েছেন, তিনি যে বিষয় নিয়ে প্রার্থনা করছিলেন তার উত্তর তিনি পেয়েছিলেন। সেটা আপনি এটা ভাববেন না ও আংশিক উপবাস, আরে এটা তো কঠিন নয়, আরে আমি যদি কঠিন ধরনের কিছু না করি তাহলে আমি তো আমার জীবনে বিশেষ আশীর্বাদ পাবো না। এটা ভুল ধারণা। তার কারণ আপনি যখন আংশিক উপবাস করছেন, এটাও হলো এক ধরনের ত্যাগ। উপবাস হলো ত্যাগ, উপবাস হলো এক ধরনের ত্যাগ। আপনি যখন ত্যাগ স্বীকার করছেন, ঈশ্বর তার জন্য আপনাকে পুরস্কৃত করবেন। আমেন। সেই জন্য আপনি এটা ভাববেন না যে আংশিক উপবাস অতটা গুরুত্বপূর্ণ নয়। বাইবেলের প্রত্যেকটা উপবাসই গুরুত্বপূর্ণ। যে পরিস্থিতিতে ঈশ্বরের লোকেরা তারা উপবাস রেখেছেন এবং যে ধরনের উপবাসই রেখেছে না কেন, প্রত্যেকটা উপবাসের মাধ্যমেই তারা ঈশ্বরের আশীর্বাদ লাভ করেছে। আর সেই ঈশ্বর আজও এক ঈশ্বর রয়েছেন, সেই ঈশ্বর আজও বিশ্বস্ত ঈশ্বর রয়েছেন। ঈশ্বর অবশ্যই আপনার এই ত্যাগের জন্য আপনাকে পুরস্কৃত করবেন। আমেন। সেজন্য আমরা কোন উপবাসকে হালকাভাবে নিতে পারি না। তাই আপনার শারীরিক অবস্থা বুঝে, আপনার কার্য পদ্ধতি অনুযায়ী আপনি এই আংশিক উপবাসকে বেছে নিতে পারেন এবং আপনি উপবাস রাখতে পারেন। 2 নম্বর হচ্ছে স্বাভাবিক উপবাস। আমরা মতলিখিত সুসমাচার তার 4:2 পদ দেখি। আর তিনি 40 দিবারাত্র অনাহারে থাকিয়া শেষে ক্ষুধিত হইলেন। আমরা এখানে দেখতে পাই যে প্রভু যীশু তিনি 40 দিন উপবাস করেছিলেন, আর এই উপবাস করার পরে বাইবেল আমাদেরকে বলছে তিনি ক্ষুধিত হইলেন। আমরা এই অংশ পড়ে এটা বুঝতে পারি যে প্রভু যীশু তিনি এখানে স্বাভাবিক উপবাস করেছিলেন। তিনি খাদ্য থেকে নিজেকে সরিয়ে রেখেছিলেন, কিন্তু তিনি জল পান করেছিলেন। কেন বাইবেলে আমরা যে কোনো জায়গায় উপবাসের কথা লেখা রয়েছে, আমরা সেখানে দেখতে পাই যারা সম্পূর্ণ উপবাস রেখেছে, এই উপবাস রাখার পরে বাইবেল আমাদেরকে বলছে অবশেষে তারা ক্ষুধিত এবং তৃষ্ণার্ত হলেন, বা তারা খাদ্যদ্রব্য বা পানীয় তারা ভোজন পান করলেন। আর সেই জন্য আমরা এখানে দেখতে পাই শুধু খাদ্যের কথা লেখা রয়েছে, এখানে পানীয়ের কথা লেখা নেই। লেখা রয়েছে আর তিনি 40 দিবারাত্র অনাহারে থাকিয়া সে ক্ষুধিত হইলেন। এখানে তিনি তৃষ্ণার্ত, ক্ষুধিত এবং তৃষ্ণার্ত হইলেন এই কথা লেখা নেই। আর সেই জন্য আমরা এটা বুঝতে পারি যে বাইবেলে লেখা ধরন অনুযায়ী আমরা এটা বুঝতে পারি যে প্রভু যীশু তিনি স্বাভাবিক উপবাস করেছিলেন। স্বাভাবিক উপবাস কি? স্বাভাবিক উপবাস হলো যে আপনি শুধু লিকুইড নিতে পারেন, আপনি শুধু জল পান করতে পারেন, আপনি কোনো সলিড খাবার নিতে পারেন না, আপনি কোনো যেগুলো চিবিয়ে খাওয়া হয় সেই খাবার আপনি নিতে পারেন না, কিন্তু আপনি পানীয় পান করতে পারেন। আপনি এই 7 দিন যদি আপনার শরীর ঠিক আছে, আপনাকে কোনো মেডিসিন নিতে হয় না, আপনি সবল রয়েছেন, তাহলে আপনি এই উপবাস রাখতে পারেন, আপনি স্বাভাবিক উপবাসের মধ্যে যেতে পারেন। অর্থাৎ এই 7 দিন আপনি যে সময়টা উপবাস রাখছেন, যদি আপনি সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত উপবাস রাখছেন, তাহলে আপনি এই সময়টা আপনি শুধু জল পান করে থাকতে পারেন, অথবা আপনি কোনো ফ্রুট জুস নিতে পারেন, শুধু লিকুইড নিতে পারেন, এছাড়া আপনি কোনো সলিড খাবার নিতে পারবেন না। যিশু তিনি এই স্বাভাবিক উপবাস করেছিলেন এবং আমরা দেখতে পাই যে তিনি শয়তানের উপরে বিজয় লাভ করেছিলেন, তিনি ঈশ্বরের শক্তিতে পূর্ণ হয়েছিলেন। হালেলুয়া। তাই যদি আপনি শারীরিকভাবে সক্ষম রয়েছেন, তাহলে আপনি এই স্বাভাবিক উপবাস রাখতে পারেন। আপনি শুধু জল পান করে আপনি 7 দিন উপবাস আপনি করতে পারেন। আমরা সাধারণত রাত্রি 12টা থেকে পরের দিন 12টা পর্যন্ত আমরা রাখছি এই উপবাস, যেহেতু আমাদের 12টা থেকে লাইভ থাকছে, আর লাইভ শেষে আপনি আপনার উপবাস ভেঙে আপনি খাওয়া দাওয়া করতে পারেন।
আর যখন খাওয়া দাওয়া করবেন অবশ্যই আপনি এই সময় আপনি খুব সাদামাটা খাওয়া দাওয়া করবেন। আর এই সময়টা, এই যে 12 ঘন্টা যে টাইম, এই সময়টা আপনি শুধু জল পান করতে পারেন বা আপনি লিকুইড জাতীয় কিছু নিতে পারেন। আর এটা হচ্ছে স্বাভাবিক উপবাস। 3 নম্বর উপবাস হচ্ছে সম্পূর্ণ উপবাস। সম্পূর্ণ উপবাস আমরা ইষ্টের তার 4 অধ্যায় 15 থেকে 17 দেখি। তখন ইষ্টের মর্দক্ষয়কে এই উত্তর দিতে আজ্ঞা করিলেন, তুমি যাও, শুশনে উপস্থিত সমস্ত জিহুদীকে একত্র করো এবং সকলে আমার নিমিত্ত উপবাস করো 3 দিবস, দিনে কি রাত্রিতে কিছু আহার করিও না, কিছু পানও করিও না। আর আমিও আমার দাসীরাও তদ্রূপ উপবাস করিব। এইরূপে আমি রাজার নিকটে যাইব, তাহা ব্যবস্থা বিরুদ্ধ হইলেও যাইব, আর যদি বিনষ্ট হইতে হয় হইব। পরে মর্দক্ষয় গিয়া ইষ্টেরের আজ্ঞানুসারে কার্য করিলেন। আমরা এখানে দেখতে পাই যে ইষ্টের পুস্তকে ইষ্টের একজন রানী ছিলেন। আর এই রানী, তিনি একজন জিহুদি নারী ছিলেন, জিহুদি মহিলা ছিলেন। তিনি জিহুদি রানী হয়ে যখন জিহুদি জাতি একটা বিশেষ সমস্যার মধ্যে পড়েছিল, আর সেখান থেকে নিস্তারের জন্য এখানে ইষ্টের তিনি পরামর্শ দিচ্ছে যে তোমরা 3 দিন উপবাসের সঙ্গে থাকবে, আমিও এই রাজপ্রাসাদে আমিও 3 দিন উপবাস করব। আর এখানে দেখুন লেখা রয়েছে 3 দিন আহার করিও না, কিছু আহার করিও না, কিছু পানও করিও না। তার মানে এখানে সম্পূর্ণ উপবাসের কথা বলছে। সম্পূর্ণ উপবাস 3 দিনের বেশি হওয়া উচিত নয়। সম্পূর্ণ উপবাস 3 দিনের বেশি হওয়া উচিত নয়। সম্পূর্ণ উপবাস হলো কোনো খাবার না খাওয়া এবং কোনো পানীয় পান না করা, অর্থাৎ কোনো খাদ্য নয়, কোনো পানীয় নয়, কোনো জল নয়, কোনো খাদ্য নয়। 3 দিন কোনো খাবার নয়, কোনো জল নয়। এই 3 দিন ইষ্টের তিনি তার জাতিকে রক্ষা করার জন্য তিনি পরামর্শ দিয়েছিলেন যে তারা যেন 3 দিন এই উপবাস পালন করে। হালেলুয়া। আর তারা এই 3 দিন উপবাস করেছিল, আর এই উপবাসের শেষে তারা আশীর্বাদ লাভ করেছিল। হালেলুয়া। তো আমরা এখানে দেখতে পাই যে সম্পূর্ণ উপবাস হচ্ছে কোনো খাবার না খাওয়া, কোনো পানীয় পান না করা, এটা হচ্ছে সম্পূর্ণ উপবাস। এবং এই সম্পূর্ণ উপবাস 3 দিনের বেশি হওয়া উচিত নয়। 3 দিনের বেশি নয়। যদি কেউ মনে করে আমি ডে এবং নাইট কন্টিনিউ 3 দিন রাখবো, তাহলে সেটা 3 দিনের বেশি হওয়া উচিত নয়। যদি কেউ 12 ঘন্টা টাইম অনুযায়ী 3 দিন উপবাস রাখে, সম্পূর্ণ উপবাস রাখে, তাহলে সে রাখতে পারে 7 দিন পর্যন্ত রাখতে পারে, আরো বেশি রাখতে পারে। যদি সকাল 6টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত কেউ রাখে, তারপর যদি কিছু খাবার দাবার, কিছু ভোজন পান করে, আবার পরের দিন সকাল থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত যদি সে রাখে, যদি এইভাবে রাখে, অর্থাৎ দিনের বেলা রাখে, রাত্রিবেলা খাবার দাবার গ্রহণ করে, তাহলে সে বেশ কিছুদিন চালাতে পারে। কিন্তু যদি কেউ একটানা ডে এবং নাইট, দিন এবং রাত এইভাবে রাখে, তাহলে এটা 3 দিনের বেশি হওয়া উচিত নয়। এখানে দেখুন ইষ্টের তিনি 3 দিন সম্পূর্ণ উপবাস রেখেছিলেন। এখানে ডে এবং নাইট এই দুটি কথা লেখা আছে, দিবস এবং রাত। 16 পদে লেখা রয়েছে, তুমি যাও, শুশনে উপস্থিত সমস্ত জিহুদীকে একত্র করো এবং সকলে আমার নিমিত্ত উপবাস করো 3 দিবস, দিনে কি রাত্রিতে কিছুই আহার করিও না, কিছু পানও করিও না। এখানে ইষ্টের যে উপবাসের কথা বলছেন সেটা দিনে এবং রাতে, অর্থাৎ যে দিন থেকে উপবাস শুরু হচ্ছে সেই দিন, সেই রাত, তারপরের দিন, তারপরের রাত, তারপরের দিন, পরের রাত, এইভাবে দিনে এবং রাতে কন্টিনিউ তারা এই উপবাস রেখেছিলেন। সেটা এই ধরনের উপবাস যদি কেউ রাখতে চায় ডে এবং নাইট, তাহলে এটা 3 দিনের বেশি হওয়া উচিত নয়। আমেন। তাহলে এখানে 3 ধরনের উপবাসের কথা দেখতে পাই। 1 হচ্ছে আংশিক, 2 হচ্ছে স্বাভাবিক এবং 3 হচ্ছে সম্পূর্ণ। এখানে দিনটা ম্যাটার নয়, কিন্তু এখানে কি ধরনের উপবাস রাখছে সেটা লক্ষণীয় বিষয়। এবং পুরো বাইবেল জুড়ে যারা উপবাস রেখেছেন ঈশ্বরের লোকেরা, তারা এই 3 ধরনের উপবাসের মধ্যে কোনো একটা রেখেছে। যার যেমন ভাবে সুবিধা হয়েছে তারা সেইভাবে উপবাস রেখেছে। হয় কেউ আংশিক রেখেছে, নয় স্বাভাবিক রেখেছে, নয় সম্পূর্ণ রেখেছে। এবারে দিনটা ম্যাটার করে না, যার যেমন সুবিধে সেই অনুযায়ী তারা দিন পছন্দ করেছে এবং সেই দিন অনুযায়ী তার উপবাস রেখেছে। হালেলুয়া। 7 দিনের উপবাসের জন্য এর পরের বিষয়ে আমরা আলোচনা করব। 7 দিনের উপবাসের জন্য
সময় নির্ধারণ করুন। এখানে সময় বলতে আপনি যখন 7 দিন উপবাস প্রার্থনার মধ্যে যাচ্ছেন, তখন আপনাকে এই 7 দিন কখন কখন প্রার্থনা করবেন, কখন কখন ঈশ্বরের বাক্য পাঠ করবেন, ধ্যান করবেন, কখন কখন ঈশ্বরের প্রশংসা করবেন, আরাধনা করবেন, এই টাইমগুলো আপনাকে ঠিক করতে হবে। কোনো এলোমেলো ভাবে আপনি উপবাস রাখতে পারেন না। অনেকে এরকম ভাবে উপবাস রাখে যে তার উপবাস রাখলো, খাওয়া দাওয়া থেকে বঞ্চিত রাখলো, কিন্তু তারা প্রার্থনায় সময় দিল না, তারা ঈশ্বরের বাক্য পাঠে ধ্যানে সময় দিল না। এই উপবাস তাদের জীবনে কোনো আশীর্বাদ নিয়ে আসতে পারবে না। যদি আমরা উপবাস রাখছি, অর্থাৎ উপবাস রাখা মানে কি? উপবাস রাখা মানে আত্মিক উদ্দেশ্যের জন্য জাগতিক বিষয়গুলোকে পরিত্যাগ করা। আত্মিক উদ্দেশ্যে জাগতিক উদ্দেশ্যগুলোকে পরিত্যাগ করা, জাগতিক বিষয়গুলোকে পরিত্যাগ করা, অর্থাৎ আত্মিক উদ্দেশ্যের জন্য আমার মানসিক বিষয়গুলোকে ত্যাগ করা, এটাই হচ্ছে উপবাস। যদি কেউ মনে করে যে আমি উপবাস রাখবো, সে উপবাস রাখলো, খাওয়া দাওয়া করলো না, উপবাস রাখলো কিন্তু সে প্রার্থনা করলো না, ঈশ্বরকে সময় দিল না, ঈশ্বরের বাক্য পাঠে ধ্যানে সময় দিল না, তাহলে সেই উপবাস তাকে কোনোভাবে আত্মিক বিষয় তাকে বৃদ্ধি দিতে পারবে না, বা সে ঈশ্বরকে গভীরভাবে লাভ করতে পারবে না। যে উপবাস যখন আমরা রাখবো, তখন অবশ্যই আমাদের প্রার্থনার জন্য সময় নির্ধারণ করতে হবে, ঈশ্বরের বাক্য পাঠ করার জন্য সময় নির্ধারণ করতে হবে। আমাদের অবশ্যই এই বিষয়গুলোকে মাথায় রাখতে হবে। আর তাই 7 দিন উপবাসের জন্য আপনি প্রার্থনার জন্য সময় নির্ধারণ করুন, ঈশ্বরের বাক্য পাঠ এবং ধ্যানের জন্য সময় নির্ধারণ করুন। যারা কাজে কর্মে থাকেন, তারা যে সময় লাঞ্চ টাইম রয়েছে, সেই সময়টা আপনি প্রার্থনা করুন এবং ঈশ্বরের বাক্য পাঠ করুন। সকালে যে টিফিন টাইম, সেই টিফিন টাইমটা যেহেতু আপনি টিফিন গ্রহণ করছেন না, সেটা হতে পারে আধ ঘন্টা 1 ঘন্টা, সেই সময়টা আপনি প্রার্থনা এবং ঈশ্বরের বাক্যতে কাটান। দুপুরে যে লাঞ্চের টাইম, সেই সময়টা হতে পারে 1 ঘন্টা 1.5 ঘন্টা আপনার হাতে সময় রয়েছে, সেই সময়টা প্রার্থনা এবং ঈশ্বরের বাক্যতে কাটান। আপনাকে নিজেকে সেই সুযোগটা বের করে নিতে হবে, আপনাকে সেই সময়টা একটু পৃথক হতে হবে, আলাদা হতে হবে, এবং সেই জায়গাতে গিয়ে যেখানে আপনি নির্জনে একাকী একটু সময় পাবেন, সেখানে গিয়ে আপনি প্রার্থনা করুন, ঈশ্বরের বাক্য পাঠ করুন। আমেন, হালেলুয়া। যারা বাড়িতে থাকবে তাদের কাছে অনেক বড় সুযোগ, তারা সময় ঠিক করে সেই সময় তারা প্রার্থনায় দিন এবং ঈশ্বরের বাক্য পাঠে এবং ধ্যানে দিন। জানেন, উপবাস হচ্ছে আপনি আত্মিক উদ্দেশ্যের জন্য আপনি মানসিক বিষয়গুলোকে ত্যাগ করেছেন, আপনি খাওয়া দাওয়া থেকে নিজেকে বঞ্চিত করেছেন, জাগতিক বিশেষ বিশেষ কাজ থেকে নিজেকে টেনে বের করেছেন, আপনি ব্যস্ততার জীবন থেকে নিজেকে পৃথক করেছেন। কেন? তার কারণ আপনি ঈশ্বরকে গভীরভাবে লাভ করতে চাইছেন। উপবাস যখন আপনি করেন, তখন আপনি কি করেন? আপনি ঈশ্বরকে গভীরভাবে আপনার জীবনে লাভ করেন। উপবাস আমাদেরকে ঈশ্বরকে লাভ করতে সাহায্য করে, আমাদের আত্মিক জীবনকে কি করে? টিউন করে। আগেকার দিনে দেখবেন, এখন তো আর রেডিও কেউ চালায় না, বা রেডিও কারোর বাড়িতে দেখতে পাওয়া যায় না, কিন্তু আগেকার দিনে অন্তত 10 বছর আগে যদি আমরা যাই, কি 15 বছর আগে যদি আমরা যাই, আমরা দেখবো যে মানুষের ঘরে ঘরে রেডিও চলতো। একটা সময় ছিল যখন মানুষের ঘরে ঘরে রেডিও চলতো। আর এই রেডিওর যে চ্যানেলগুলো রয়েছে, সেগুলো যে সেন্টারগুলো রয়েছে, সেগুলো দেখবেন ওই যে কাঁটাটা থাকে, সেই কাঁটাটাকে ঘোরাতে হতো। ঠিক জায়গাতে যদি কাঁটাটা ঠিক জায়গাতে ঠিক সেন্টারে যদি না লাগে, তাহলে 2-3টে সেন্টারের আওয়াজ একসঙ্গে ধরতে থাকে। ঠিক সেন্টারে যখন লাগবে, তখনই আপনি যেটা চাইছেন দেখবেন সেটা স্পষ্টভাবে শুনতে পাচ্ছেন। কি আমাদের এই অভিজ্ঞতা আছে তো? তো আমরা যখন উপবাস রাখি, আমাদের আত্মিক জীবনকে ওইভাবে টিউন করে, অর্থাৎ আমরা ঈশ্বরের রবকে শুনতে পাই, ঈশ্বরের ইচ্ছাকে বুঝতে পারি এবং ঈশ্বরকে আমরা গভীরভাবে লাভ করতে পারি। উপবাস আমাদের আত্মিক জীবনকে সেইভাবে তৈরি করে। এটা এমন উপবাস কি করে? আপনাকে আপনার আত্মিক সেন্সিটিভিটিগুলোকে অনেক বেশি স্ট্রং করে দেয়। আমাদের আত্মিক যে সেন্সিটিভিটি রয়েছে, সেগুলোকে এতটা স্ট্রং করে যে আপনি সেই সময় আপনি সহজেই ঈশ্বরের সঙ্গে কানেক্ট হয়ে যান। অনেক জাগতিক বিষয় রয়েছে যেগুলো আপনাকে ঈশ্বরের সঙ্গে কানেক্ট হতে বাধা দেয়। বিভিন্ন চিন্তা ভাবনা, বিভিন্ন বোঝা, বিভিন্ন সমস্যা এমন ভাবে আপনাকে চেপে রাখে যে আপনি ঈশ্বরের সঙ্গে সহজে কানেক্ট হতে পারেন না। কিন্তু যখন আপনি উপবাসের মধ্যে থাকেন, তখন সহজেই আপনি ঈশ্বরের সঙ্গে কানেক্ট হয়ে যান। তার কারণ আপনার
আত্মিক সেন্সিটিভিটি অনেক বেশি স্ট্রং হয়ে যায়। আপনি যখন উপবাস রাখেন তখন দেখবেন বিভিন্ন ধরনের দর্শন পাবেন। যখন আপনি উপবাস রাখেন তখন দেখবেন আপনি অনেক বেশি প্রার্থনা করতে উৎসাহিত হবেন। যখন আপনি উপবাস রাখেন তখন দেখবেন আপনার ঈশ্বরের বাক্যের প্রতি আপনার অনেক বেশি খিদে বেড়ে যায়। আপনি ঈশ্বরের সঙ্গে আরো বেশি সময় কাটাতে চান। আর এটা কি করে, আমাদের আত্মিক যে পেশিগুলো রয়েছে সেগুলোকে কি করে, অনেক বেশি স্ট্রং করে। এগুলো হচ্ছে আত্মিক এক্সারসাইজ। যেভাবে যারা বডি বিল্ডার রয়েছে তারা জিম করে, তারা ব্যায়াম করে, এক্সারসাইজ করে, তারা তাদের মাংসপেশিগুলোকে বলিষ্ঠ করার জন্য। আর আপনি যখন উপবাস করেন তখন আপনি আত্মিক এক্সারসাইজ করছেন। আর এই আত্মিক এক্সারসাইজ করার দ্বারা কি হচ্ছে, আপনি আত্মিকভাবে আপনার আত্মিক চেহারাকে, আত্মিক দেহকে, আপনার আত্মিক জীবনকে আপনি বিল্ড আপ করছেন। এটা অনেক বেশি শক্তিশালী হয়ে ওঠে। হালেলুয়া। আর সেই জন্য আমাদের অবশ্যই সময় নির্ধারণ করা প্রয়োজন। আমাদের প্রার্থনার জন্য, ঈশ্বরের বাক্য পাঠের জন্য, আরাধনা প্রশংসার জন্য আমাদের সময় নির্ধারণ করা প্রয়োজন রয়েছে। আমরা দানিয়েলকে দেখতে পাই, দানিয়েল তিনি দিনে 3 বার প্রার্থনা করতেন। দানিয়েল দিনে 3 বার প্রার্থনা করতেন। তিনি 3 বার ঈশ্বরের কাছে আসতেন। আপনি যখন উপবাসের মধ্যে থাকেন এইভাবে নির্দিষ্ট সময় ঠিক করে নিন, নির্দিষ্ট সময় ঠিক করে নিন। আমরা প্রেরিতদের জীবনীতে দেখতে পাই পিতর এবং যোহন তারা প্রার্থনার নির্দিষ্ট সময় তারা মন্দিরে যাচ্ছিল। আর সুন্দর নামক দ্বারে বসে থাকা সেই জন্মখঞ্জকে তারা যিশু নামে সুস্থ করেছিল। বাইবেল আমাদেরকে বলে প্রার্থনার নির্দিষ্ট সময়, নির্দিষ্ট সময়, নির্দিষ্ট সময়। আপনার সময়কে নির্দিষ্ট করতে হবে। বিশেষ করে উপবাসে চলাকালীন আপনাকে আপনার প্রার্থনার সময়কে নির্দিষ্ট করতে হবে, আপনাকে ফিক্স করতে হবে। আমেন, হালেলুয়া। হতে পারে ভোর 5টা থেকে 6টা, হতে পারে 6টা থেকে 7টা। আপনাকে ফিক্স করতে হবে, প্রার্থনার সময় ফিক্স করতে হবে, ঈশ্বরের বাক্য পাঠ করার জন্য সময়কে ফিক্স করতে হবে। যেমন আমরা লাইভ প্রার্থনায় মিলিত হব ঠিক দুপুর 12টা থেকে। সমস্ত কাজকর্ম গুছিয়ে আমরা দুপুর 12টার মধ্যে আমরা প্রার্থনায় বসবো, অনলাইন প্রার্থনায় বসবো। শুধু এই সময়টাই যথেষ্ট নয়, কিন্তু আপনার ব্যক্তিগত প্রার্থনায় আপনাকে সময় কাটাতে হবে। হতে পারে সেটা রাত্রেবেলা, একটা সময় আপনাকে ফিক্স করতে হবে। হতে পারে সেটা সকালবেলা, ভোরবেলা, আপনাকে সময় ফিক্স করতে হবে। জানেন, যখন আপনি ঈশ্বরের জন্য কোনো স্থান, যখন কোনো সময় আপনি নির্ধারণ করেন, আপনি জেনে রাখবেন আপনার সেখানে হাজির হওয়ার আগে ঈশ্বর সেখানে হাজির থাকেন। হালেলুয়া। সেটা এটা গুরুত্বপূর্ণ, যাতে ঈশ্বর জানবেন, ঈশ্বর সবসময় আমাদেরকে কাছে পেতে চান। ঈশ্বর আমাদের সঙ্গ পেতে চান, আমাদের সঙ্গে সহযোগিতা করতে চান। তিনি আমাদের থেকে বেশি আগ্রহী। যখন আপনি তার জন্য একটা জায়গা ঠিক করে রাখবেন, আপনি একটা সময় ঠিক করে রাখবেন, ঈশ্বর সেই সময় আপনার জন্য সেখানে অপেক্ষা করবেন, আপনার সঙ্গে সহযোগিতা করার জন্য। আর তাই এটা প্রয়োজন আছে, আপনি এই সময়টাকে পৃথক করুন। আপনি একটা নির্দিষ্ট জায়গা, নির্জন জায়গা খুঁজুন, যেখানে গিয়ে আপনি নিরালায়, নির্জনে ঈশ্বরের সঙ্গে সময় কাটাতে পারেন। এই কোলাহল থেকে নিজেকে দূরে আপনি নির্জন জায়গাতে আপনি ঈশ্বরের সঙ্গে সহযোগিতা করতে পারেন। যদি আপনার কোনো বিশেষ কামরা রয়েছে, সেখানে আপনি সেই কামরাতে, সেই কক্ষেতে আপনি যান এবং ঈশ্বরের জন্য আপনি সময় কাটান। আপনার দরজা বন্ধ করে আপনি একাকী ঈশ্বরের সঙ্গে সহযোগিতা করুন। আমেন, হালেলুয়া। মতি 6:5 পদে যিশু বলছে, তুমি যখন প্রার্থনা করো তখন তোমার অন্তরাগারে প্রবেশ করিও, আর দ্বারুদ্ধ করে তুমি গোপনে প্রার্থনা করিও। তোমার পিতা যিনি গোপনে বর্তমান, তিনি তোমাকে ফল দেবেন। হালেলুয়া। তাহলে আমাদের মান্ডলিক ভাবে প্রার্থনা করব, আবার আমাদের গোপনে একাকী প্রার্থনার সময় কাটাতে হবে। আর এটা যখন আপনি করবেন, আপনাকে পিতা ফল দেবেন। এখানে প্রতিশ্রুতি রয়েছে, প্রতিজ্ঞা রয়েছে যে গোপনে ঈশ্বরের সঙ্গে সময় কাটাবে, ঈশ্বর তাকে ফল দেবে। হালেলুয়া। আপনি ফল দেখতে পাবেন। যদি আপনি গোপনে পিতার সঙ্গে সময় কাটাচ্ছেন, ঈশ্বর আপনাকে সবার সামনে পুরস্কৃত করবেন। আমেন। লোকে দেখতে পাবে আপনার জীবনে আশীর্বাদ, লোকে দেখতে পাবে ঈশ্বরের দেওয়া পুরস্কার আপনার জীবনে, আপনার জীবনে বৃদ্ধি, উন্নতি, আপনার জীবনে সমস্যার সমাধান, আপনার আত্মিক বৃদ্ধি, এটা প্রত্যক্ষ দেখতে পাওয়া যাবে। আশীর্বাদ পাওয়ার জন্য আমরা ঈশ্বরের কাছে আসি, আশীর্বাদ পাওয়ার জন্য আমরা প্রার্থনা করি। আশীর্বাদ সঙ্গে সঙ্গে দেখতে পাওয়া যায় না, কিন্তু দিন প্রতিদিন আমরা আশীর্বাদকে বাস্তবে রূপ নিতে দেখতে পেতে পারি।
যদি আমরা ঈশ্বরের বাক্যতে চলি। আমেন। আর সেই জন্য আপনি দানিয়েলের মতো আপনি দিনে 3 বার ঈশ্বরের কাছে আসতে পারেন। বিশেষ করে এই উপবাস চলাকালীন আপনি অনেক বেশি প্রার্থনায় এবং ঈশ্বরের বাক্য পাঠে ধ্যানে নিজেকে ঢেলে দিন, যাতে এই 7 দিন আপনি আত্মায় ভরে যেতে পারেন, আপনি ঈশ্বরের উপস্থিতিতে ভরে যেতে পারেন, আপনি আরো গভীরভাবে তাকে লাভ করতে পারেন, আপনার আত্মিক জীবন বৃদ্ধি পেতে পারে, আপনি আরো নতুন স্তরে যেতে পারেন, আপনি ঈশ্বরের নিকটবর্তী হতে পারেন। আর সেই জন্য এই 7 দিন নিজেকে প্রার্থনা এবং ঈশ্বরের বাক্য পাঠে ধ্যানে নিজেকে সম্পূর্ণ নিয়োজিত করুন। দেখবেন আপনার এই 7 দিন পরে আপনি যখন বেরোবেন, আপনার জীবনে একরকম থাকবে না। আমেন। আপনি নতুন মানুষে রূপান্তরিত হবেন। আর কি করবেন? এই 7 দিন আপনি প্রার্থনার লিস্ট তৈরি করুন, প্রার্থনা একটা তালিকা তৈরি করুন। তার কারণ আপনি এমনি প্রার্থনা করেন ঠিক আছে, কিন্তু যখন আপনি উপবাসে যাচ্ছেন তখন আপনি অনেক বেশি প্রার্থনা করার জন্য আপনি উপবাসে যাচ্ছেন। আর তাই আপনার অনেক বেশি প্রার্থনা করার প্রয়োজন আছে। এই সময় আপনি অনেক বেশি প্রার্থনা করবেন। তাই কি কি বিষয় নিয়ে প্রার্থনা করবেন, অবশ্যই তার একটি লিস্ট আপনাকে তৈরি করতে হবে। শুনছি সকলে? আমেন। সেই জন্য প্রার্থনার একটা লিস্ট তৈরি করুন। আপনার বিশেষ প্রার্থনার বিষয়গুলো লিখুন, 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, এইভাবে আপনি প্রার্থনার বিষয়গুলো লিখুন। যখন আপনি একাকী প্রার্থনায় বসছেন তখন যাতে আপনি লিস্টগুলো ধরে ধরে আপনি প্রার্থনা করতে পারেন, কোনো বিষয় যেন বাদ না পড়ে। আমেন। তারপরে আপনি জানবেন আপনি উপবাসের সময় যে প্রার্থনাগুলো করবেন, প্রত্যেকটা প্রার্থনার উত্তর ঈশ্বর আপনাকে দান করবে। যেন যত বেশি পারেন এই সময় প্রার্থনা করুন, তত বেশি আপনি আপনার জীবনে আশীর্বাদ লাভ করবেন। আপনি প্রার্থনা করুন আপনার পরিবারকে নিয়ে। আমাদের প্রত্যেকের পারিবারিক কিছু সমস্যা রয়েছে, আমাদের পারিবারিক অনেক প্রার্থনার বিষয় থাকে, সেটা আপনার পরিবারকে নিয়ে প্রার্থনা করুন। আপনার কার্যক্ষেত্রকে নিয়ে প্রার্থনা করুন। আপনার কাজের জায়গায় কি সমস্যা রয়েছে, আপনি কি ধরনের কাজ করতে চান, আপনার কাজের কি বাধা বিঘ্ন রয়েছে, সেই সমস্ত বিষয় নিয়ে আপনি প্রার্থনা করুন। আপনি প্রার্থনা করুন পরিচর্যা কার্য বা মণ্ডলীকে নিয়ে। আপনি যদি কোনো পরিচর্যা কাজ করছেন বা করতে চান, আপনি সেই বিষয়গুলো লিখুন। কি কি কাজ করতে চান, আপনি কি পেতে চাইছেন ঈশ্বরের কাছ থেকে, সেগুলোকে লিখুন। আপনার মণ্ডলীর জন্য প্রার্থনা করুন। মণ্ডলীর যে সমস্ত কার্যক্রম রয়েছে সেগুলোকে নিয়ে প্রার্থনা করুন। অবশ্যই আমার জন্য একটু প্রার্থনা করুন। মণ্ডলীকে নিয়ে প্রার্থনা করুন। কেন? ঈশ্বর মণ্ডলীর মাধ্যমে তিনি কাজ করতে চান। মণ্ডলী হলো খ্রিস্টের দেহ, আর আমরা হলাম সেই দেহের অঙ্গ প্রত্যঙ্গ। সেই জন্য আমরা যদি উপবাস করছি, আমরা মণ্ডলীকে বাদ দিয়ে আমরা প্রার্থনার লিস্ট তৈরি করতে পারি না। যদি আমরা প্রার্থনার লিস্ট তৈরি করছি, অবশ্যই সেখানে মণ্ডলীটাকেও রাখতে হবে। আমেন। যাতে মণ্ডলীর বৃদ্ধি পায় এবং ঈশ্বরের রাজ্য বৃদ্ধি পায়, যাতে ঈশ্বর মণ্ডলীর মাধ্যমে তিনি নিজেকে আরো প্রকাশ করতে পারেন। সেই জন্য আপনি প্রার্থনার তালিকায় অবশ্যই পরিচর্যা কার্য এবং মণ্ডলী এই বিষয়টিকে রাখবেন। আপনি প্রার্থনা করুন আপনার দেশকে নিয়ে। আপনার এই প্রার্থনা তালিকায় আপনার দেশ অবশ্যই থাকবে। আপনার দেশের জন্য প্রার্থনা করতে হবে। আমরা দেখতে পাচ্ছি, যখন আমরা বিভিন্ন নিউজগুলো দেখছি, আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন দেশের মধ্যে কত ধরনের সমস্যা তৈরি হচ্ছে। বিভিন্ন দেশে দেশে যুদ্ধ, বিভিন্ন কলহ, বিভিন্ন ধরনের সমস্যা তৈরি হচ্ছে। এবং আমাদের দেশের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে কত ধরনের সমস্যা তৈরি হচ্ছে, বিশেষ করে রাজনৈতিক সমস্যা, এবং বিশেষ করে খ্রিস্ট বিশ্বাসীদেরকে নিয়ে সমস্যা, মণ্ডলীকে নিয়ে সমস্যা। আমরা দেখতে পাচ্ছি যে কত তাড়না ঘটছে, কত প্রচারকদের উপরে, মণ্ডলীর উপরে, চার্চের উপরে কত তাড়না ঘটছে, কত বিশ্বাসীদের উপরে কত তাড়না ঘটছে। আর যখন আমরা উপবাসের সঙ্গে প্রার্থনা রাখছি, তখন অবশ্যই আমাদের দেশ এবং আমাদের দেশের মধ্যে চলমান যে সমস্ত বিষয়গুলো রয়েছে, সেই বিষয়গুলো নিয়ে আমাদের প্রার্থনা করার প্রয়োজন আছে। আমেন। হালেলুয়া। আর কি রাখবেন? আপনি এই প্রার্থনার তালিকায় বা লিস্টে যারা পরিত্রাণ পায়নি, আপনি তাদের জন্য অবশ্যই প্রার্থনা করবেন। আপনি তাদের নামও লিখতে পারেন, যাদেরকে আপনি যিশু নামে জয় করতে চান। হতে পারে আপনার আত্মীয়স্বজন, বন্ধু বান্ধব, আপনার পরিজন, যাদেরকে আপনি দেখতে চান যে যাতে তারা পরিত্রাণ পায়, যিশুকে জানতে পারে। অবশ্যই তাদের নাম লিখুন, তাদের জন্য প্রার্থনা করুন, তাদেরকে তুলে ধরুন, উল্লেখ করুন তাদের কথা প্রভুর কাছে।
এছাড়া আপনি যাতে যারা প্রভুকে পায়নি, যারা এখনো অন্ধকারের মধ্যে রয়েছে, আপনি তাদের জন্য প্রার্থনা করুন। আপনি জেনে রাখুন, আপনি যখন প্রার্থনা করবেন ঈশ্বর তখন কাজ করবেন। যদি আপনি প্রার্থনা না করেন, ঈশ্বর কাজ করতে পারেন না। কারণ ঈশ্বর যখন এই পৃথিবীকে বানিয়েছিলেন, এই পৃথিবীর দায়িত্ব মানুষকে দিয়েছিলেন। মানুষ যা করবে এই পৃথিবী সেইভাবেই চলবে। ঈশ্বর নিজে থেকে এই পৃথিবীর মধ্যে মানুষকে যে অধিকার দিয়েছে, ঈশ্বর তার মধ্যে কখনো হস্তক্ষেপ করতে চান না। কিন্তু যখন আমরা ঈশ্বরকে বলি যে ঈশ্বর তুমি এখানে হাত রাখো, তুমি এখানে কাজ করো, তখনই ঈশ্বর সেখানে কাজ করতে পারে। আমেন। সেটা আমাদের ঈশ্বরকে আহ্বান করতে হবে, ঈশ্বরকে অনুরোধ করতে হবে এবং ঈশ্বরকে বলতে হবে যেন ঈশ্বর মানুষের জীবনকে পরিবর্তন করে। যারা আজও পরিত্রাণ পায়নি, উদ্ধার পায়নি, আমাদের অবশ্যই তাদের জন্য প্রার্থনা করতে হবে। তবেই দেখবেন ঈশ্বর তাদের জীবনকে পরিবর্তন করছেন। কিভাবে করবে সেটা ঈশ্বরের কাজ, আমরা কেউ জানি না, সেটা ঈশ্বরের কাজ। এটা মানুষের অসাধ্য, কিন্তু ঈশ্বরের পক্ষে সকলই সাধ্য। আমেন। আপনি হয়তো ভাবছেন ওই ব্যক্তি অনেক কঠিন মনা লোক, আর এ কখনো বদলাবে না, কখনো পরিবর্তন হবে না। আপনি কাউকে পরিবর্তন করতে পারবেন না, আমি কাউকে পরিবর্তন করতে পারবো না। পরিবর্তন একমাত্র ঈশ্বর করতে পারে। আমেন। ঈশ্বর মানুষকে পরিবর্তন করতে পারে। আমরা শাউলকে দেখতে পাই, তিনি তাকে পরিবর্তন করেছিলেন, তিনি পৌল হয়েছিলেন। ঈশ্বর মানুষকে পরিবর্তন করবেন, পরিবর্তন করা ঈশ্বরের কাজ। আমাদের কাজ শুধু প্রার্থনা করা। আমরা প্রার্থনা করব, ঈশ্বর কাজ করবেন। যখন আমরা হারিয়ে যাওয়া আত্মাদের জন্য প্রার্থনা করব, ঈশ্বর কখন, কিভাবে, কার মাধ্যমে তাদের জীবনে কাজ করবে আমরা কেউ জানি না। আর এগুলো হচ্ছে প্রত্যেকটাই আমাদের প্রার্থনার ফল। যখন আমরা প্রার্থনা করব তখন তারা পরিবর্তন হবে। আর তাই আমাদের যারা পরিত্রাণ পায়নি তাদের জন্য প্রার্থনা করা উচিত। সকল জাতি, সকল ভাষার লোকেদের জন্য আমাদের প্রার্থনা করার প্রয়োজন আছে। আমাদের দেশের জন্য প্রার্থনা করার প্রয়োজন আছে। আমেন। সেটা অবশ্যই আমরা তাদের জন্য প্রার্থনা করব। আর কি জন্য প্রার্থনা করব? প্রার্থনার তালিকা আর কি রাখবো? যারা সুসমাচার প্রচার করছে তাদের জন্য প্রার্থনা রাখবো। যারা সুসমাচার প্রচার করছে, বিভিন্ন পাস্টার, বিভিন্ন ইভাঞ্জেলিস্ট, বিভিন্ন সেবক সেবিকা, যারা ঈশ্বরের সেবা কাজ করছে, যারা প্রচার করছেন, আমরা তাদের জন্য প্রার্থনা করব, যাতে তাদের প্রচারের মাধ্যমে মানুষ পরিবর্তন হতে পারে। আমেন। আমরা প্রার্থনা করব তাদের জন্য। তাদের আমরা সুরক্ষার জন্য প্রার্থনা করব, যাতে তারা বিভিন্ন তাড়না থেকে রক্ষা পেতে পারে। যদি আমরা প্রার্থনা সুরক্ষা বেড়া না দেই, তাহলে অনেক প্রচারক সুরক্ষা লাভ করতে পারবে না। সেটা আমাদের প্রার্থনা দ্বারা আমাদের সুরক্ষার বেড়া দিতে হবে তাদের জীবনে, যাতে তারা নির্বিঘ্নে সুসমাচার প্রচার করতে পারে। কেন মানুষ যদি সুসমাচার না পায়, তারা যিশুকে জানতে পারবে না এবং তারা পরিত্রাণ পাবে না। আর তাই সুসমাচার প্রচার করা প্রয়োজন আছে এবং সুসমাচার প্রচারকদের যাওয়া প্রয়োজন আছে। আর তাই আমাদের প্রয়োজন আছে তাদের জন্য প্রার্থনা করা। আমেন। হালেলুয়া। তার মানে আপনি অবশ্যই এটা উপলব্ধি করতে পারছেন যে যখন আমরা উপবাস প্রার্থনা করি, যদি আমরা ধরে নেই 1 ঘন্টা প্রার্থনা করছি, তাহলে এই 1 ঘন্টা প্রার্থনা করার জন্য আমাদের হাতে কত প্রার্থনার একটা লিস্ট থাকা প্রয়োজন আছে, কত লম্বা লিস্ট থাকা প্রয়োজন আছে। কারণ আপনি একই বিষয় বারবার আওড়াতে পারেন না, পুনরুক্তি করতে পারেন না। সেই জন্য 1 ঘন্টা যে আমরা ঈশ্বরের সঙ্গে কথা বলবো, কি কথা বলবো? আমাদের প্রার্থনা খুবই নির্দিষ্ট হতে হবে, নির্দিষ্ট হতে হবে। হ্যাঁ যেন প্রার্থনা হলে হবে না, আমাদের প্রার্থনা খুবই নির্দিষ্ট হতে হবে। অনেক সময় আমরা অনেক সময় ধরে প্রার্থনা করছি, আসলে প্রার্থনার বিষয়টা কি সেটাই প্রকাশ পেল না। অনেক সময় আমি দেখেছি অনেকের জীবনে, এবং বারবার একই বিষয় নিয়ে আমাদের পুনরুক্তি করার প্রয়োজন নেই। কেননা ঈশ্বর তিনি আমাদের প্রত্যেকটা প্রার্থনা শোনেন এবং প্রত্যেকটা প্রার্থনার উত্তর দিয়ে থাকেন। হালেলুয়া। আর তাই বারবার পুনরুক্তি, একই জিনিস আওড়ানোর কোনো প্রয়োজন নেই। আপনি যেটা বলেছেন, আপনি বিশ্বাস রাখুন ঈশ্বর সেটা শুনে নিয়েছেন। আমেন। সেজন্য আমাদের প্রার্থনা খুব স্পেসিফিক হওয়া উচিত, নির্দিষ্ট হওয়া উচিত। আমরা যদি প্রার্থনা করছি উপাসনার মধ্যে, যদি আমরা উপাসনার মধ্যে প্রার্থনা করছি, আমাদের প্রার্থনা স্পেসিফিক হওয়া উচিত।
যদি আপনি প্রার্থনা করছেন, অবশ্যই প্রার্থনার মধ্যে আপনার কি থাকতে হবে? আপনাকে ধন্যবাদ থাকতে হবে, আপনাকে পাপ স্বীকার থাকতে হবে, আপনাকে প্রশংসা রাখতে হবে এবং আপনার বিনতি রাখতে হবে। এই কয়েকটি বিষয় যদি আপনি প্রার্থনা করছেন, আপনার প্রার্থনার মধ্যে এই বিষয়গুলো রাখা প্রয়োজন আছে। প্রত্যেকটা প্রার্থনার উদ্দেশ্য আছে, উদ্দেশ্যবিহীন প্রার্থনা হয় না। সেজন্য আপনার উদ্দেশ্যকে পরিষ্কার করতে হবে। কি উদ্দেশ্য আপনার প্রার্থনা, সেই প্রার্থনার উদ্দেশ্যটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে। অনেক সময় এই উদ্দেশ্য স্পষ্ট থাকে না। আর অবশ্যই আপনার প্রত্যেকটা প্রার্থনা যিশুর নামেতে চাইতে হবে। আমেন। কার নামে চাইতে হবে? যিশুর নামে চাইতে হবে। যদি কোনো মানুষের নামে চান, কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। যখন আমরা যিশু নামে প্রার্থনা চাই, তখন ঈশ্বর অস্বীকার করতে পারে না। যিশু বলছেন, তোমরা যদি আমার নামে আমার পিতার কাছে কিছু চাও, তবে তিনি তোমাদেরকে তা দেবেন। আমেন। সেটা আমাদের যিশু নামে প্রার্থনা করতে হবে। আর কি রাখবেন? এই উপবাস চলাকালীন প্রার্থনার মধ্যে কি রাখবেন? আপনি এই উপবাস চলাকালে আপনাকে সমগ্র যুদ্ধ সজ্জা পরিধান করতে হবে। আমরা এফেসীয় 6:10-17 পদ পাঠ করি। শেষ কথা এই, তোমরা প্রভুতে ও তাহার শক্তির পরাক্রমে বলবান হও। ঈশ্বরের সমগ্র যুদ্ধ সজ্জা পরিধান করো, যেন দিয়াবলের নানাবিধ চাতুরীর সম্মুখে দাঁড়াইতে পারো। কেননা রক্ত মাংসের সহিত নয়, কিন্তু আধিপত্য সকলের সহিত, কর্তৃত্ব সকলের সহিত, এই অন্ধকারের জগৎপতিদের সহিত, স্বর্গীয় স্থানে দুষ্টতার আত্মাগণের সহিত আমাদের মল্লযুদ্ধ হইতেছে। এই জন্য তোমরা ঈশ্বরের সমগ্র যুদ্ধ সজ্জা গ্রহণ করো, যেন সেই কুদিনে প্রতিরোধ করিতে এবং সকলই সম্পূর্ণ করিয়া দাঁড়াইয়া থাকিতে পারো। অতএব সত্যের কটিবন্ধনীতে বদ্ধকটি হইয়া, ধার্মিকতার বুক পাটা পড়িয়া এবং শান্তির সুসমাচারে সুসজ্জতার পাদুকার চরণ দিয়া দাঁড়াইয়া থাকো। এই সকল ছাড়া বিশ্বাসের ঢালও গ্রহণ করো, যাহার দ্বারা তোমরা সেই পাপাত্মার সমস্ত অগ্নিবাণ নির্বাণ করিতে পারিবে এবং পরিত্রাণের শিরস্থান ও আত্মার খড়গ অর্থাৎ ঈশ্বরের বাক্য গ্রহণ করো। আমেন। আমরা এখানে দেখতে পাই প্রেরিত পৌল তিনি আমাদের একটি বিশেষ ধরনের সজ্জার কথা বলছেন, সমগ্র যুদ্ধ সজ্জা পরিধান করার কথা বলছেন। কেন এই যুদ্ধ সজ্জা? তার কারণ আপনি খ্রিস্টের সৈনিক। আপনি কি খ্রিস্টের সৈনিক? আমরা প্রত্যেকে খ্রিস্টের সৈনিক। পৌল তিমোথীকে বলছে, তুমি খ্রিস্টের একজন যোদ্ধার ন্যায় যুদ্ধ করো। আমরা প্রত্যেকে যোদ্ধা, আমরা প্রত্যেকে সৈনিক। আমরা প্রত্যেকে খ্রিস্টের সৈনিক। আর একটি সৈন্যের তার পোশাকের প্রয়োজন আছে। যখন একজন সৈন্য, একজন সোলজার, সে যখন যুদ্ধক্ষেত্রে যায়, তখন তাকে তার সাজসজ্জা পরেই তাকে যুদ্ধক্ষেত্রে যেতে হয়। যদি আমরা খ্রিস্টের সৈনিক হই, তাহলে আমাদেরও আত্মিক সাজসজ্জার কথা বাইবেল বলে, যারা আমরা পরিধান করি। তার কারণ একজন খ্রিস্ট বিশ্বাস হিসাবে আমরা প্রত্যেকেই সোলজার, সৈন্য বা যোদ্ধা। আর আমরা একটি আত্মিক যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে আছি। প্রত্যেকেই আমরা আত্মিক যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে আছি। আমরা প্রত্যেকেই একটি যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে আছি, যেখানে আমাদের বিপক্ষ সবসময় আমাদেরকে আক্রমণ করছে। সে সবসময় অগ্নিবাণ নিক্ষেপ করছে, সে সন্দেহের তীর ছুঁড়ছে, সে বিভিন্ন ধরনের আক্রমণ করছে। আর সেই জন্য আমাদের এই ধর্মযুদ্ধে সাজসজ্জা পরিধান করার প্রয়োজন আছে। আর এখানে যে সাজসজ্জার কথা বলে, সেটা কি কি বলছে? পরিত্রাণের শিরস্থান, পরিত্রাণের শিরস্থান। প্রত্যেকে মাথায় হাত দিই, পরিত্রাণের শিরস্থান। বুকে হাত দিই, ধার্মিকতার বুক পাটা। কোমরে হাত দিই, সত্যের বেল্ট। পায়ে হাত দিই, সুসমাচারের পাদুকা। এই হাতটা তুলে দিই, বিশ্বাসের ঢাল। এবং বাইবেলটাকে তুলে ধরি, আত্মার খড়গ। হালেলুয়া, হালেলুয়া। এই সজ্জার কথা, এই পোশাকের কথা বাইবেল আমাদেরকে বলছে। আমাদেরকে পরিত্রাণের শিরস্থান করতে হবে। যাতে পরিত্রাণের শিরস্থান বলতে আমাদের মনকে বোঝায়। মনের মধ্যে বিভিন্ন ধরনের দুশ্চিন্তা চলে আসে, হতাশা, অবিশ্বাস, সন্দেহ চলে আসে। শয়তান কাজ করে কোথায়? আমাদের মনের মধ্যে। শয়তানের কাজ করার জায়গা হচ্ছে আমাদের মন।
সে আমাদের মনে বিভিন্ন ধরনের দুশ্চিন্তা ঢুকিয়ে দিতে চায়, সন্দেহ ঢুকিয়ে দিতে চায়, হতাশা নিরাশা ঢুকিয়ে দিতে চায়, আর এগুলো দ্বারা সে আমাদের জীবনকে নিয়ন্ত্রণ করে। যদি আমাদের মনকে সে একবার কবজা করতে পারে, তাহলে সে আমাদের পুরো দেহটাকেই সে কবজা করবে। সেজন্য আমাদের এই দুশ্চিন্তা থেকে মুক্ত থাকার জন্য আমাদের পরিত্রাণের শিরস্থান পরিধান করতে হবে, সেটা এটাকে বাঁচাতে হবে। সমস্ত প্রকার সন্দেহ থেকে, অবিশ্বাস থেকে, দুশ্চিন্তা থেকে আমাদের এটাকে বাঁচাতে হবে, আমাদের মনকে বাঁচাতে হবে। সেটা আমাদের দরকার পরিত্রাণের শিরস্থান। আর কি ধার্মিকতার বুক পাটা। ধার্মিকতার বুক পাটা এটা কি বোঝায়? হৃদয়কে বোঝায়। হৃদয়কে বোঝায়। আমরা হৃদয় বলতে কি দেখাই? আমাদের বুক দেখায়, তাই নাকি? আমাদের হার্ট, আমরা হৃদয়কে দেখাই। আর এটা হচ্ছে একটা ভান্ডার। মানুষ, যিশু শিক্ষা দিচ্ছে যে মানুষ ভালো ভান্ডার থেকে ভালো দ্রব্য বার করে এবং খারাপ ভান্ডার থেকে খারাপ দ্রব্য বের করে। ভাই বলে যে সমস্ত রক্ষণীয় অপেক্ষা তোমার হৃদয় রক্ষা করো, কেন তা হইতে জীবনে উদ্গম হয়। সবকিছু রক্ষা করার থেকে আমাদের হৃদয়কে আগে রক্ষা করতে হবে। আমরা প্রভুকে কোথায় রাখি? আমাদের হৃদয়। হৃদয় যেখানে আমাদের আবেগ, উত্তেজনা, আমাদের সমস্ত আত্মিক বিষয়গুলো মজুদ থাকে, আমাদের হৃদয়। সেটা আমাদের হৃদয়কে রক্ষা করতে হবে। তুমি যদি হৃদয় তাকে গ্রহণ করো, বিশ্বাস করো এবং মুখে স্বীকার করো, তাহলে তুমি পরিত্রাণ পাবে। আমাদের হৃদয় হলো গুরুত্বপূর্ণ জায়গা। আমরা যিশুকে হৃদয় গ্রহণ করি, তবে আমরা পরিত্রাণ পাই। সেটা আমাদের হৃদয়কে রক্ষা করতে হবে। আর তার জন্য দরকার ধার্মিকতার বুক পাটা। দেখবেন যারা সোলজার হয় তাদের এক ধরনের বর্ম থাকে বুকে, যাতে কোনো বর্ষা, কোন রকম তীর বা কোনো কিছু তাদেরকে বুকের উপরে ভেদ করতে না পারে। সেই জন্য আমাদের প্রত্যেককে এই বুক পাটা পরিধান করতে হবে। শয়তান শাসন গেছে অগ্নিবাণ মারছে, এখানে লেখা আছে অগ্নিবাণ, আগুনের বাণ নিক্ষেপ করছে, তীর ছুটছে, যাতে আমাদেরকে বিদ্ধ করতে পারে। যদি আমাদের বুক পাটা পড়া থাকে, তাহলে সে অগ্নিবাণ নিক্ষেপ করবে, লাগবে, কিন্তু পড়ে যাবে। আমরা আত্মিকভাবে মারা যাব না বা পড়ে যাব না। সেটা আমাদের দরকার এই ধার্মিকতার বুক পাটা, বিশ্বাসের ঢাল, যাতে আমরা ঢাল দিয়ে রক্ষা করতে পারি। ঈশ্বরের বাক্য, আত্মার খর্ব, সেটা আমাদের এই সাজসজ্জা আমাদের পরিধান করতে হবে। সেজন্য যখন আপনি উপবাসের মধ্যে যাচ্ছেন, অবশ্যই আপনাকে এই প্রস্তুতি নিয়ে দাঁড়াতে হবে। তারপর আপনি জেনে রাখুন, যখন আপনি উপবাসের মধ্যে যাচ্ছেন, শয়তান চাইবে না যে আপনি আপনার উপবাসকে সম্পূর্ণ করেন। সে উপবাস যেই শুরু করবেন, দেখবেন বিভিন্ন ধরনের বাধা আপনার জীবনে আসতে শুরু করবে। এতদিন কোনো আত্মীয় স্বজন নেই যে আপনি উপবাসে যাবেন, আত্মীয় স্বজন ঘরে এসে উপস্থিত। যেই আপনি উপবাসে যাবেন, দেখবেন এমন কিছু সমস্যা ঘটবে যে আপনাকে সেখানে দৌড়াতে হবে। যা, কোথায় গেল প্রার্থনা, কোথায় গেল সেই রুটিন, কোথায় গেল সেই ঈশ্বরের বাক্য পড়া? আপনাকে এখন হন্তদন্ত হয়ে দৌড়াতে হবে। এগুলো প্রত্যেকটি কিন্তু শয়তানের কাজ। সে জানে আপনি উপবাসে যাচ্ছেন মানে তার উপরে বিজয় লাভ করতে চলেছেন, আর তাই সে এটাকে ঘৃণা করে। সে চায় আপনার উপবাসকে মাঝপথে ভেঙে দিতে, আপনাকে বিভ্রান্ত করতে এবং আপনাকে উপবাস থেকে বের করে নিয়ে আসতে। সেজন্য শয়তান যতই চেষ্টা করুক, যখন আপনি 7 দিন উপবাসে যাচ্ছেন, এই 7 দিনের মধ্যে যে কোনো প্রকারে হোক আপনার উপবাসকে আপনাকে সম্পূর্ণ করতে হবে। আমেন। একটা কথা জেনে রাখুন, যদি আপনি চুক্তি করেছেন আমি 7 দিন উপবাস করব, আর যদি আপনি চুক্তিটাকে সফল করতে না পারেন, যদি আপনি মাঝপথে গিয়ে উপবাস ভেঙে দেন, ব্যর্থ হয়ে যান, এরপরে আপনি আর লং টাইম উপবাসে যেতে পারবেন না। তার কারণ শয়তান বুঝে গেছে যে আপনি সমস্যায় পড়ে আপনি উপবাস ভেঙে দেবেন। সেই জন্য যখনই আপনি উপবাস রাখবেন, সে সমস্যা নিয়ে আসবে আপনাকে উপবাস থেকে দূর করার জন্য। সেজন্য যতই সে পরীক্ষা নিয়ে আসুক, এই টাইমটার মধ্যে, এই সময়টার মধ্যে আপনি সমস্ত কিছুকে সহ্য করে, উপেক্ষা করে আপনি যেন শেষ পর্যন্ত পৌঁছাতে পারেন। আমেন। আর যখন আপনি শেষ পর্যন্ত পৌঁছাবেন, তখন শয়তান পরাজিত হবে। তার মানে আপনি এখন প্রস্তুত এরপরে আরো লং উপবাসে যাওয়ার জন্য। আমেন। শয়তান আপনাকে আর পরাস্ত করতে পারবে না। আমার জীবন উপলব্ধি করেছি। একটা সময় যখন আমি 21 দিন উপবাস রেখেছিলাম, আর ঠিক মাঝপথে এমন একটা সমস্যা তৈরি হয়েছিল, যখন আমি এরকম ডিসিশন নিয়ে নিচ্ছিলাম যে উপবাসটা এবারে ভেঙে দেব।
কিন্তু ঈশ্বর আমার স্ত্রীর মাধ্যমে কথা বললেন যে যাই হোক তুমি উপবাসটাকে সম্পূর্ণ করো। আর সেই সমস্যাকে উপেক্ষা করে 21 দিন উপবাসটাকে কমপ্লিট করতে পেরেছিলাম। তো আমাদের জীবনে এটা জানতে হবে যে উপবাস যখন আমরা করবো, যখন আমরা উপবাসে যাব, তখন আমাদের প্রস্তুত থাকতে হবে এবং আমাদের লক্ষ্যে স্থির থাকতে হবে যে শয়তান যতই বাধা বিঘ্ন নিয়ে আসুক, আমি আমার লক্ষ্য পর্যন্ত পৌঁছাবো। আমেন। এই দৃঢ়তা আপনাকে ধরে রাখতে হবে। আর উপবাসের মধ্যে আপনি কি করবেন? নিজের পাপকে স্বীকার করবেন। অবশ্যই নিজের পাপকে স্বীকার করবেন। আমরা হিতোপদেশ তার 28-13 পদ দেখি, সেখানে লেখা রয়েছে, আমি পাঠ করছি। হিতোপদেশ 28-13 লেখা রয়েছে যে আপন অধর্ম সকল ঢাকে সে কৃতকার্য হইবে না, কিন্তু যে তাহা স্বীকার করিয়া ত্যাগ করে সে করুণা পাইবে। প্রথম যোহন তার 1:9 পদে লেখা আছে, যদি আমরা আপন আপন পাপ স্বীকার করি তিনি বিশ্বস্ত ধার্মিক, সুতরাং আমাদের পাপ সকল মোচন করিবেন এবং আমাদেরকে সমস্ত অধার্মিকতা হইতে সূচি করিবেন। এছাড়া যিশাইও তার 1:18 পদে লেখা আছে, সদাপ্রভু কইতেছেন, আইসো আমরা উত্তর প্রত্যুত্তর করি, তোমাদের পাপ সকল সিন্দুর বর্ণ হইল হিমের ন্যায় শুক্ল বর্ণ হইবে, লাক্ষানায় রাঙা হইল মেষ লোমের ন্যায় হইবে। আমেন। এখানে আমরা দেখি যে বাইবেল আমাদেরকে পাপ স্বীকার করার কথা বলে। আমরা দানিয়েলকে দেখতে পাই, দানিয়েল যখন উপবাস রেখেছিলেন তখন তিনি তার নিজের পাপ, নিজের বংশের পাপ, নিজের জাতির পাপকে তিনি ঈশ্বরের কাছে স্বীকার করেছিলেন। দানিয়েল যদিও তিনি একজন ভাববাদী ছিলেন, যদিও তিনি একজন ঈশ্বরের অভিষিক্ত ব্যক্তি ছিলেন, তথাপি আমরা দেখতে পাই দানিয়েল যখন উপবাস রেখেছিলেন তখন তিনি নিজের পাপ, নিজের বংশের পাপ, নিজের পরিবারের পাপ এবং নিজের জাতির পাপকে স্বীকার করেছিলেন। উপবাসের উদ্দেশ্য হচ্ছে আমাদের জীবনকে পবিত্র করা। উপবাসের উদ্দেশ্য হচ্ছে যাতে আমরা পবিত্র জীবন ঈশ্বরের কাছ থেকে লাভ করতে পারি। আর ঈশ্বরকে দেখবার, দর্শন লাভ করা এটাই একমাত্র পন্থা, একমাত্র উপায়। কেননা পবিত্রতা ছাড়া বাইবেল বলে কেউ ঈশ্বরের দর্শন পাইবে না। যখন আমরা পবিত্র ভাবে চলবো তখনই আমরা ঈশ্বরের অনুগ্রহ আমাদের জীবনে লাভ করতে পারবো। তাই আমরা উপবাস যখন আমরা রাখবো অবশ্যই আমাদের পাপগুলোকে স্বীকার করব, যেন আমরা প্রভুর সামনে যেন খাঁটি হতে পারি। উপবাস আমাদেরকে খাঁটি করে। হালেলুয়া। তাই অবশ্যই আপনার পাপ, আপনার পরিবারের পাপ এবং আপনার প্রত্যেকটা পাপকে প্রভুর কাছে স্বীকার করবেন। আমেন। যখন আপনি দেশের জন্য প্রার্থনা করবেন অবশ্যই আপনার দেশের মধ্যে যে সমস্ত পাপ কাজগুলোকে দেখতে পাচ্ছেন সেগুলোকে ঈশ্বরের কাছে স্বীকার করবেন। আমেন। আপনার পরিবারের মধ্যে যে সমস্ত অবাধ্যতা দেখতে পাচ্ছেন অবশ্যই সেগুলোকে তুলে ধরবেন প্রভুর কাছে, যেন ঈশ্বরের ক্রোধ থেকে আপনি, আপনার পরিবার এবং আপনার দেশ রক্ষা পেতে পারে। হালেলুয়া। আর কি করবেন? এই উপবাস চলাকালীন যিনি আপনাকে দুঃখ দিয়েছেন তাকে ক্ষমা করবেন। যিনি আপনাকে দুঃখ দিয়েছেন তাকে কি করবেন? ক্ষমা করবেন। মত্তি 6:14-15 পদে লেখা রয়েছে, কারণ তোমরা যদি লোকের অপরাধ ক্ষমা করো তবে তোমাদের স্বর্গীয় পিতা তোমাদেরকে ক্ষমা করিবেন, কিন্তু তোমরা যদি লোক দিয়ে ক্ষমা না করো তবে তোমাদের পিতা তোমাদের অপরাধ ক্ষমা করিবেন না। এছাড়া মত্তি তার 5:23-24 পদে লেখা রয়েছে, অতএব তুমি যখন যজ্ঞবেদীর নিকটে আপন নৈবেদ্য উৎসর্গ করিতেছ তখন সেই স্থানে যদি মনে পড়ে যে তোমার বিরুদ্ধে তোমার ভ্রাতার কোনো কথা আছে, তবে সেই স্থানে বেদীর সম্মুখে তোমার নৈবেদ্য রাখো আর চলিয়া যাও। প্রথমে তোমার ভ্রাতার সহিত সম্মিলিত হও, পরে আসিয়া তোমার নৈবেদ্য উৎসর্গ করিও। এছাড়া মার্ক তার 11:25 এবং 26 পদে লেখা আছে, আর তোমরা যখনই প্রার্থনা করিতে দাঁড়াও যদি কাহার বিরুদ্ধে তোমাদের কোনো কথা থাকে তাকে ক্ষমা করিও, যেন তোমাদের স্বর্গস্থ পিতাও তোমাদের অপরাধ সকল ক্ষমা করেন। তার মানে যখন আমরা প্রার্থনা করতে যাচ্ছি ঈশ্বরের কাছে, যখন আমরা উপবাসের সঙ্গে ঈশ্বরের কাছে যাচ্ছি, তখন অবশ্যই যদি আমাদের বিরুদ্ধে কেউ কোনো অন্যায় অপরাধ করে থাকে তাহলে আমাদের উচিত তাদেরকে ক্ষমা করে দেওয়া। আমেন। যদি আপনি চান আপনার প্রার্থনা ঈশ্বরের কাছে পৌঁছাক তাহলে অবশ্যই এই কাজটা আপনাকে আগে করতে হবে। এটা বড় কঠিন কাজ, এটা কঠিন কাজ। আমরা আমাদের অপরাধীদের ক্ষমা করতে চাই না, এটা বড় কঠিন কাজ। যারা আপনাকে দুঃখ দিয়েছে, কষ্ট দিয়েছে, আপনার উপরে অত্যাচার করেছে, তাকে ক্ষমা করাটা খুব কঠিন কাজ।
আমরা চাই তার ধ্বংস দেখতে, আমরা চাই তার ক্ষতি দেখতে, আমরা চাই তার প্রতিশোধ দিতে, কিন্তু বাইবেল আমাদেরকে বলে তোমরা তাদেরকে ক্ষমা করো। যদি আমরা ক্ষমা করি তাহলে আমরা ঈশ্বরের কাছে ক্ষমা পাবো, আর যদি ক্ষমা না করি আমরা ক্ষমা পাবো না। আমরা যদি এটা না করি তাহলে আমাদের প্রার্থনা ঈশ্বরের কাছে পৌঁছাবে না। সেটা অনেকে উপবাস করে কিন্তু প্রার্থনার উত্তর পায় না, অনেকে প্রার্থনা করে কিন্তু প্রার্থনার উত্তর পায় না। তার কারণ এই আত্মিক যে নিয়ম শৃঙ্খলাগুলো রয়েছে এগুলো আমরা পালন করি না, মান্য করি না, বাধ্য হই না। যদি আপনি ঈশ্বর প্রত্যেকটা বাক্যকে মান্য করেন, ঈশ্বরের প্রত্যেকটা আশীর্বাদ আপনার জন্য। আর কি করবেন? এই উপবাস চলাকালে নিজ দেহকে ঈশ্বরের কাছে উৎসর্গ করুন। রোমীয় তার 12:1 লেখা রয়েছে, অতএব হে ভাতৃগণ, ঈশ্বরের নানা করুণার অনুরোধে আমি তোমাদেরকে বিনতি করিতেছি, তোমরা আপন আপন দেহকে জীবিত, পবিত্র, ঈশ্বরের প্রীতিজনক বলে উৎসর্গ করো, ইহাই তোমাদের চিত্ত সঙ্গত আরাধনা। যখন আপনি উপবাস প্রার্থনায় যাচ্ছেন তখন আপনার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গকে ঈশ্বরের কাছে তুলে ধরুন, আপনার দেহকে ঈশ্বরের কাছে উৎসর্গ করুন। আপনি জেনে রাখুন, আপনার আত্মিক জীবনের সব থেকে বড় শত্রু হচ্ছে আপনি নিজে। আপনার আত্মিক জীবনের সব থেকে বড় শত্রু হচ্ছে আপনি নিজে, আপনার দেহ, আপনার মাংস। আপনি সবাইকে বিশ্বাস করতে পারেন কিন্তু আপনার মাংসকে কখনো বিশ্বাস করতে পারেন না। শুনছি সকলে? আমেন। যাতে আপনার মাংস, আপনার দেহ ঈশ্বরের কাছে সমর্পিত হয়, সেই জন্য আপনার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ, আপনার দেহকে ঈশ্বরের কাছে উৎসর্গ করা উচিত। আপনি ভাবুন, আমরা দেহ দ্বারা কত পাপ করি। আমাদের দেহের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা আমরা কত ঈশ্বর অবাধ্য হই, একবার ভেবে দেখুন। আপনার হাত অন্যকে প্রহার করে, আপনার হাত বিভিন্ন নেশা পান করে, আপনার হাত ঘুষ নেয়, আপনার হাত অত্যাচার করে, আবার এই হাত নিয়ে আমরা ঈশ্বরের কাছে তুলে ধরি প্রশংসার জন্য, কিছু পাওয়ার জন্য ঈশ্বরের কাছে তুলে ধরি। আমরা এই মুখ, আমাদের জিহ্বা, এই জিহ্বা দ্বারা আমরা অভিশাপ দিচ্ছি, এই জিহ্বা দ্বারা আমরা মন্দ কথা বলছি, এই জিহ্বা দ্বারা আমরা গালমন্দ করছি, আবার এই জিহ্বা দ্বারা প্রভুর ধন্যবাদ করছি। এই জিহ্বা দ্বারা আমরা অনেকে অভিশাপ দিচ্ছি, আবার এই জিহ্বা দ্বারা আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করছি। সেজন্য আমাদের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ ঈশ্বরের কাছে সমর্পিত হওয়া প্রয়োজন আছে, যাতে আমরা কখনো এই লাইনকে যেন ক্রস না করি। ঈশ্বরের যে বাধ্যতা লাইন, এটাকে যেন আমরা ক্রস না করি। আর সেই জন্য আমাদের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গকে ঈশ্বরের কাছে তুলে ধরা উচিত। আমাদের হাত, পা, চোখ, কান, জিহ্বা, উদর, মন, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ ঈশ্বরের কাছে জীবন্ত বলিরূপে উৎসর্গ করতে হবে। হালেলুয়া। যাতে আপনি মুখ দ্বারা, জিহ্বা দ্বারা, ওষ্ঠাধর দ্বারা কোনো মন্দ কথা না বলেন, হাত দ্বারা কারো উপর অত্যাচার না করেন, কোনো নেশা ভান না করেন, মন দ্বারা যাতে মন্দ চিন্তা না করেন, চোখ দ্বারা যাতে কুদৃষ্টি না করেন। সেই জন্য আপনার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গকে ঈশ্বরের কাছে উৎসর্গ করা প্রয়োজন আছে। আমেন। আর কি করবেন? এই উপবাস চলাকালীন প্রশংসা এবং ধন্যবাদ দেবেন। যখন আপনি প্রার্থনায় যাচ্ছেন, প্রার্থনা করার আগে আপনি কিছুটা সময় প্রশংসা এবং ধন্যবাদে কাটান। সব কিছু করার আগে তার সামনে দাঁড়ান, তাকে প্রশংসা এবং ধন্যবাদ দিন। হালেলুয়া। কারণ যেখানে প্রশংসা আছে সেখানে ঈশ্বর আছে। যদি ঈশ্বরকে কোনো কিছু আকর্ষণ করে সেটা হচ্ছে আমাদের প্রশংসা, আমাদের আরাধনা। সেজন্য আগে প্রশংসা আরাধনা করুন, একটা সিংহাসন তৈরি করুন যাতে ঈশ্বর আগে সেখানে এসে বসতে পারেন। যদি ঈশ্বর আপনার প্রশংসায় বসে, ঈশ্বর যদি আপনার প্রশংসা আরাধনা সিংহাসনে বসে, এইবারে আপনার কাছে সুযোগ তার উপস্থিতিতে আপনি প্রার্থনা করতে পারেন। আমেন। সেজন্য প্রশংসা এবং ধন্যবাদ দিন। গীত সংহিতা 104 লেখা রয়েছে, তোমরা স্তব সহকারে তার দ্বারে প্রবেশ করো, প্রশংসা সহকারে তার প্রাঙ্গণে প্রবেশ করো, তার স্তব করো, তাহার নামের ধন্যবাদ করো। তারপরে আমরা যখন তার প্রাঙ্গণে আসছি, তার উঠানে আসছি, তার বারান্দায় আসছি, যখন আমরা তার সম্মুখে আসছি, বাইবেল আমাদেরকে বলছে স্তব সহকারে এবং ধন্যবাদ সহকারে আসতে। আমেন। তাই আমাদের এটা মনে রাখতে হবে যে আমি যখন প্রার্থনার মধ্যে যাচ্ছি, আমাকে আগে প্রশংসা এবং ধন্যবাদ দিয়ে শুরু করতে হবে। এর পরের বিষয়, শেষ বিষয়, প্রার্থনা করুন যতক্ষণ না কিছু ঘটে। আমেন। কি করবেন? প্রার্থনা করবেন
যতক্ষণ না কিছু ঘটে। তার মানে আপনাকে প্রার্থনায় নিজেকে নিয়োজিত করতে হবে, ঢেলে দিতে হবে এবং প্রত্যাশা রাখতে হবে, বিশ্বাস রাখতে হবে যে ঈশ্বর আমার জীবনে কিছু করতে চলেছেন। আমেন। এই প্রত্যাশা রাখতে হবে। এরকম হতাশা নিয়ে, সন্দেহ নিয়ে প্রার্থনা করবেন না। ও করলাম প্রার্থনা, কি জানি কি হবে, কি জানি ঈশ্বর শুনবে কিনা। ঈশ্বর শুনবে তো না। আপনি নিশ্চিত হন, আমি এখন প্রার্থনা করছি, ঈশ্বর আমার প্রার্থনা শুনছে এবং প্রত্যেকটা প্রার্থনার উত্তর তিনি দেবেন। হালেলুয়া। এই নিশ্চয়তা নিয়ে আপনাকে প্রার্থনা করতে হবে। সকল সন্দেহ, অবিশ্বাসকে দূর করে দিন এবং নিশ্চয়তার সঙ্গে আপনি প্রার্থনা করুন। হালেলুয়া। প্রত্যাশা রাখুন, এমন প্রত্যাশা রাখুন যে ঈশ্বর কিছু করতে চলেছেন, আমি কিছু দেখব। এই প্রত্যাশা রাখুন। যদি আপনি এই প্রত্যাশা রাখেন, আপনি অবশ্যই দেখবেন ঈশ্বর আপনার জীবনে কিছু করছেন। হালেলুয়া, হালেলুয়া। তাই এই 7 দিন উপবাস প্রার্থনায় আমাদের এই বিষয়গুলো রাখতে হবে এবং আমাদের প্রস্তুতি নিতে হবে। এই 7 দিন অবশ্যই আমরা টাইম ঠিক করব, আমাদের প্রার্থনা লিস্ট ঠিক করব, আমরা পাপ স্বীকার করব, প্রশংসা ধন্যবাদ দিয়ে শুরু করব এবং আমরা প্রার্থনার যে বিষয়গুলো আমি বললাম সেই বিষয়গুলো তুলে ধরব। আমরা স্পেসিফিক প্রার্থনা করব, নির্দিষ্টভাবে প্রার্থনা করব এবং স্পষ্টভাবে করব। আমি বিশ্বাস করি যে আগামী 7 দিন আমাদের জীবনে অনেক অনেক আশীর্বাদ নিয়ে আসতে চলেছে। আমি বিশ্বাস করি ঈশ্বর আপনার জীবনে অলৌকিক কার্য করতে চলেছেন। আমি বিশ্বাস করি আপনার আত্মিক জীবনকে তিনি পরিবর্তন করতে চলেছেন। আমি বিশ্বাস করি আপনি ঈশ্বরকে গভীরভাবে লাভ করতে চলেছেন। এই প্রত্যাশায় আসুন আমরা আগামী 7 দিন উপবাসের মধ্যে নিজেদেরকে ঢেলে দিই। ঈশ্বর তার বাক্যে আমাদের সবাইকে আশীর্বাদ করুন।